গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সানডে ব্লগ। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে সানডে সকালটা শুরু করলাম। মিঠাইয়ের সঙ্গে সঙ্গে মিঠাইয়ের নানু না সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে খুব ভালোবাসে। তো যখন দিল্লি এসেছে তখনই আমাকে বলেছে যে আমাকে ব্রেকফাস্টে একদিন ইডলি আর একদিন ডোসা খাওয়াবি। তো ওই জন্য সানডে ছিল, ভাবলাম চলো ইডলি বানানো যায়। ইডলি স্ট্যান্ডে এক এক করে ইডলিগুলো দিয়ে তারপরে স্টিম করতে বসিয়ে দিলাম। সামার ভেকেশন বলে দেরি করে ওঠা হচ্ছে, তো আর চাটনি বানাবার টাইম পাওয়া যায়নি। তো ওই জন্যে সাম্বার আর ইডলি ছিল ব্রেকফাস্টে। সাম্বারটা কেমন আছে? বাবার ফেভারিট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নাকি? মাকে এইখানে সেলাইয়ের দায়িত্ব দিয়ে দিয়েছি। মানে মা যখনই দিল্লি আসে না, তখনই আমার যে কটা সেলাইয়ের কাজ থাকে সব মা বসে বসে করে দেয়। মিঠায় সামার হলিডেজে স্কুল থেকে কিছু কিছু এক্সপেরিমেন্টস দিয়েছে, তো সেগুলো এখন ওকে করিয়ে নিচ্ছি। এইগুলো ফটোসগুলো তুলে তারপরে ওকে একটা স্ক্র্যাপ বুক বানিয়ে ওর মধ্যে পেস্ট করতে হবে। তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা মিঠাই করছে। আর সত্যি ওর করতেও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এই জলে আসবে, দেখো কালারসগুলো দেখো। জানি না কি কালার আসবে, দেখি। লেটস ওয়াচ। দেখো এখান থেকে এখানে চলে এদিকে চলে গেছে। গ্রিন, এটাও গ্রিনটা দিক থেকে এদিকে আসছে। আর একটু ওয়েট কর, খাবে। ওকে, কোন কালার এটা? গ্রে। বাঙালি বাড়িতে সানডে মানে মাটন রান্না হবে অবশ্যই। এখন আমাদের জেনারেশনে এটা ফলোটা কমই হয়, বাট আমরা যখন ছোটো ছিলাম তখন মারা প্রায় এটাই করতো। আমার না এই লাউ খোসা ভাজাটা রসুন ফোড়ন দিয়ে আর একটু ঝাল ঝাল করে রান্না করতে দারুণ লাগে। আমার মাটন রান্না মানে আলু দিয়ে পাতলা ঝোল, তো এটা খেতে আমার বেশি ভালো লাগে। আর গরমকালে এই পাতলা ঝোলটাই বেস্ট। শীতকাল যখন হয় তখন আমি মাটন কষাটা বানাই। এই দেখো আমার মাটন তৈরি হয়ে গেছে। কালারটা ভালো এসেছিলো আর তার সঙ্গে রান্নাটা ভালো হয়েছিল, সেটা সার্টিফিকেট সবাই দিয়েছে। দিল্লিতে তো জানো ভালো গরম, তো এই দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছে বলে বিকেলটা একটু রেহাই পেয়েছি, একটু ঠান্ডা হয়েছে। ও মা, তুমি নেল পেন্ট লাগিয়ে দিচ্ছ মিষ্টিকে? দেখি কেমন লাগাচ্ছ তুমি। বাহ, ভালো তো লাগাচ্ছে, উল্টা উল্টা লাগাচ্ছে। পায়ে লেগেছে। পায়ে লাগিয়ে দিয়েছে? ওরে বাবা। যে কদিন বাবা মা এখন আছে সেই কদিন বাবা মার দায়িত্ব হচ্ছে মিঠাইকে পার্কে ঘুরিয়ে নিয়ে আসার। তো এই যাওয়ার আগে একটু করে বসে ফ্রুটস খাওয়া হয়, তারপর হয় চায়ের রাউন্ড। তো ওই চা খেয়ে তারপরে একটু গল্প টল্প করে সন্ধ্যের দিক করে মিঠাইকে পার্কে নিয়ে যায়। এখানে তো সন্ধ্যেটা অনেক দেরি করে হয়, প্রায় 7:30 বাজে, তখন গিয়ে রোদটা পড়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।